যতন খুলুমখা সবাইকে নমস্কার। একটি মিডিয়ার রিপোর্টে দেখলাম যে রাজপরিবারের সদস্যকে নিয়ে খুব টেনশনে রয়েছে বিজেপি, শাসক দল বিজেপি। ত্রিপুরা রাজ্যের রাজপরিবারের এক সদস্যা, যিনি অন্য একটি রাজ্যে বসবাস করেন, তাকে এনে বিজেপির ব্যানারে আপনার টিকিট দেওয়া হয়েছে। এখন তাকে বাঙালিরা ভোট দেবে কিনা, এটা বিজেপির কাছে সবচেয়ে বড় টেনশন। মিডিয়ার রিপোর্টেও এরকমই প্রশ্ন বলা হয়েছে যে খুব টেনশনে রয়েছে বিজেপিরা। কারণ এক নম্বর হলো যে বিজেপির বাঙালি যারা কর্মীরা, তাদের মধ্যে কোনো উৎসাহ নেই, উদ্দীপনা নেই, এবং বরং অসন্তোষ রয়েছে ক্যান্ডিডেট নিয়ে। পূর্ব ত্রিপুরা কেন্দ্রে ব্যাপক রকমভাবে তাদের মধ্যে অসন্তোষ রয়েছে। তারা অসন্তুষ্ট এই কারণে না, যে ভদ্রমহিলা প্রার্থী হয়েছেন বিজেপির টিকিটে, তার সঙ্গে ব্যক্তিগত কোনো সমস্যা নেই, কিন্তু তার দাঁড় করানোর পেছনে যে মূল পরিকল্পনা, অর্থাৎ তিপ্রা মথার যিনি প্রধান, প্রবলেম হলো সেখানেই। কারণ গত কয়েক বছরে তিপ্রা মথার প্রধানের একটা বাঙালি বিরোধী একটা ইমেজ গড়ে উঠেছে। আপনি ওঠেনি, তিনি গড়ে তুলেছেন। বহু বাঙালির মধ্যেই একটা প্রশ্ন রয়েছে যে তিনি যদি কোনোদিন ক্ষমতা পান, তিনি কি আদতে বাঙালিদেরকে ত্রিপুরাতে থাকতে দেবেন? বহু জায়গাতে এই প্রশ্নটা শোনা গেছে। আর শোনার একটা বড় কারণ হলো, রাজ্যে বিভিন্ন সময়ে নানান রকম ঘটনা ঘটেছে, অশান্তির পরিবেশ মানুষ দেখেছে। বহু জায়গা থেকে বাড়িঘর ছেড়ে মানুষকে পালিয়ে সমতলে আসতে হয়েছে, শহরে আসতে হয়েছে। অনেক ঘটনা ঘটেছে ত্রিপুরা রাজ্যে, এগুলি একদম ওপেন সিক্রেট, এগুলি নিয়ে কোনো বিতর্ক থাকতে পারে না। তার মধ্যে রাজপরিবার থেকে এর আগে দুজন পার্লামেন্টে গেছেন, এবং দুজনকেই আপনার জনজাতিরাও ভোট দিয়েছে, তিপ্রাসারও ভোট দিয়েছে, বাঙালিরাও ভোট দিয়েছে। এবং দুজনেই সে মহারাজা কিরিট বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর হন অথবা ওনার স্ত্রী বিভু কুমারী দেবী হন, দুজনেই কিন্তু ত্রিপুরা রাজ্যে তিপ্রাসাদের কাছে যতটুকু আপনজন, ততটুকু বাঙালিদের কাছে আপনজন ছিলেন। বাঙালিরাও, আমি দেখেছি ছোটবেলা থেকে কিরিট বিক্রমকে বাঙালিরা যথেষ্ট রেসপেক্ট করতে দেখেছি। আমি বিভু কুমারী দেবীকে বাঙালিরা যথেষ্ট রেসপেক্ট করতে দেখেছি, এবং রেসপেক্ট না করার মতন কোনো বক্তব্য তাদের কাছ থেকে কোনোদিন উঠে আসেনি। তারা কোনোদিন এমন কোনো কথা বলেছেন বলে শুনিনি যা বাঙালি বিরোধী, বাঙালি বিদ্বেষী, তাদের মনের মধ্যে কোনো বাঙালিদের প্রতি ঘৃণা আছে, অসম্মান, অপমান বোধ কোনো কিছু আছে, এরকম কোনো কিছু প্রকাশিত হয়নি। যার ফলে যখন কিরিট বিক্রম দাঁড়িয়েছিলেন, তখন ওনাকে ট্রাইবেলরাও ভোট দিয়েছিল, বাঙালিরাও ভোট দিয়েছিল। যখন বিভু কুমারী দেবী দাঁড়িয়েছিলেন, ওনাকেও উভয় অংশের মানুষ ভোট দিয়েছিল, এবং আনন্দের সঙ্গেই তাদেরকে পার্লামেন্টে পাঠানো হয়েছিল। একটা সময়ে জোট রাজত্বে ত্রিপুরা রাজ্যে বিভু কুমারী দেবী রাজ্য মন্ত্রিসভার মন্ত্রীও হয়েছিলেন। তিনি তিনি সম্ভবত মাতাওয়ারি থেকে তিনি দাঁড়িয়েছিলেন, সেখান থেকে তিনি উভয় অংশের মানুষের ভোট নিয়ে বিজয়ী হয়েছিলেন। এখন দুর্ভাগ্যক্রমে তাদেরই পরিবারের কোনো একজন সদস্য আপনার তিপ্রাসাদের কল্যাণের কথা বলে এমন কথা বলেছেন গত কয়েক বছরে, যাতে বাঙালিরা বারবার আহত হয়েছে মানসিকভাবে। এই কথাগুলি একদম ওপেন সিক্রেট। বিভিন্ন জায়গাতে আপনার বাঙালিদের মনের মধ্যে একটা ব্যথা অনুভব হয়েছে যে এই পরিবারকে বাঙালিদের সঙ্গে একটা নিবিড় সম্পর্ক, দীর্ঘদিনের, 1-2 বছরের না, শত বছরের সম্পর্ক ত্রিপুরা রাজ্যের রাজপরিবারের সঙ্গে। রাজপরিবারকেও বাঙালিরা ভালোবাসে, বাঙালিদেরকেও রাজপরিবার ভালোবাসে। এই ধরনের একটা ভালোবাসার বন্ধন, ভালোবাসার সম্পর্ক বছরের পর বছর না, যুগের পর যুগ ধরে চলে আসছে। সেই পরিবারের কোনো সদস্য রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষাকে চরিতার্থ করতে গিয়ে একটা ইমেজ গড়ে তুলেছেন, যে ইমেজটা মূলত বাঙালি বিদ্বেষী ইমেজ বলে বলা হয়, অভিযোগ করা হয়। যার কারণে
তিনি যখন কংগ্রেস প্রেসিডেন্ট ছিলেন, ভাবা যায় না কংগ্রেস প্রেসিডেন্ট, কংগ্রেস একটা সর্বভারতীয় দল, বড় দল, দীর্ঘদিন ভারতবর্ষের সবচেয়ে বেশি সময় অ্যাকচুয়ালি ক্ষমতায় ছিল কংগ্রেস দল। সেই দলের পিসিসি প্রেসিডেন্ট হওয়া চারটিখানি বিষয় না। সেই পিসিসি প্রেসিডেন্ট থাকার সময়ে 2019 সালে ওনারই বোনকে তিনি ক্যান্ডিডেট করেছিলেন। বোনও রাজকুমারী, উনি রাজপুত্র। তাহলে উভয়ে মিলে প্রচার করেও 26% ভোট পেয়েছিলেন পূর্ব ত্রিপুরা কেন্দ্রে। একদিকে ক্যান্ডিডেট রাজপরিবারের সদস্য, মূল প্রধান প্রচারক রাজপরিবারের সদস্য, উভয়ে মিলে টেনে টুনে 26% ভোট পেয়েছিলেন। তারপরে রয়েছে জাতীয় কংগ্রেসের মতন একটা সর্বভারতীয় দলের একটা ব্যানার। কেন ভোট পাননি? একটা অতি সাধারণ ঘর থেকে উঠে আসা তৎকালীন 2019 সালের যে বিজেপির ক্যান্ডিডেট ছিল, সাধারণ পরিবারের ছেলে, সাদা সিধা একটা চেহারা, ত্রিপুরা রাজ্যের রাজনীতিতে কোনো বিরাট কোনো পরিচিত মুখ ছিল না, দীর্ঘদিনের কোনো পলিটিশিয়ান তাও না, বয়সে তো আমার চেয়ে ছোট হবে, কিন্তু ইমেজটা এমন ইমেজ যে ত্রিপ্রাসাদেরকেও ভালোবাসে, বাঙালিদেরকেও ভালোবাসে, যার গ্রহণযোগ্যতা বাঙালি বন্ধুদের মধ্যেও ত্রিপ্রাসা বন্ধুদের মধ্যেও। একটা অতিশয় সাধারণ পরিবার থেকে উঠে আসা ছেলে রাজ পরিবারের সদস্যকে ব্যাপক মার্জিনে পরাজিত করে। এতে বোঝা যায় যে অধিকাংশ বাঙালি ভোটার রাজপরিবারের সদস্যকে ভোট দেননি। না দেওয়ার পেছনের কারণ কি সেটা অনুসন্ধান করা উচিত ছিল, অনুসন্ধান করা হয়নি বলে এর পরেও দেখা গেছে এই 19-এর পরেও বহুবার এমন ভাষণ দিয়েছে যাতে বাঙালিরা দুঃখ পেয়েছে, ক্ষুব্ধ হয়েছে, ব্যথা পেয়েছে। যার কারণে এবার যখন সেই রাজপরিবারের সদস্যকে চালাকি করে হোক অথবা বুদ্ধি করেই হোক আপনার তীব্রামথার ক্যান্ডিডেট না করে বিজেপির ক্যান্ডিডেট করা হয়েছে। বিজেপির ক্যান্ডিডেট করার উদ্দেশ্যই হলো মূলত, যেটা বোঝা যায় আর কি, সবাই যা বুঝতে পারছেন, সেটা হলো যে তীব্রামথার ক্যান্ডিডেট হলে তো বাঙালিরা ভোট দেবেই না। একমাত্র বিজেপির ক্যান্ডিডেট হলেই বাঙালিরা ভোট দিতে পারে, কারণ বাঙালিদের মধ্যে বিজেপির গ্রহণযোগ্যতা রয়েছে, বিজেপির বড় ভোট রয়েছে, বিজেপির প্রচুর এমএলএ রয়েছে, বিজেপির সংগঠন রয়েছে বাঙালিদের কাছে। সুতরাং বাঙালিরা সেক্ষেত্রে বিজেপির মুখের দিকে চেয়ে হয়তো ভোট দিতে পারে এবং সহজে শর্টকাটে সস্তায় পার্লামেন্টে প্রবেশের সুযোগ পাওয়া যেতে পারে। এই চিন্তা ভাবনা করে বিজেপির টিকিটে নিজের দলের ব্যানার, নর্মালি কি হয়, কোনো একটি স্বাভিমানী রাজনৈতিক দল নিজের ব্যানারের সঙ্গে কম্প্রোমাইজ করে না, যে ভাই কোনো অবস্থাতেই অন্য কারোর ব্যানারে দেবো না, আমার ব্যানারে আমার দল দাঁড়াবে, আমার দলের ব্যানারটা পার্লামেন্ট পর্যন্ত যাবে। এ সাধারণ ব্যাপার না। পার্লামেন্টে যখনই আলোচনাতে জন্য আমার এমপি উঠে দাঁড়াবে তখনই মানুষের চোখের সামনে ভেসে উঠবে যে তীব্রামথার নেতা, তীব্রামথার নেত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে কথা বলছেন। এমপিটা কার, কোন দলের প্রতিনিধি হয়ে দাঁড়িয়েছিল? তীব্রামথার। সুতরাং এর সাংঘাতিক ব্যাপার। এ সারা ত্রিপুরা রাজ্যে সমস্ত ত্রিপুরাসার কাছে গর্বের বিষয় হওয়ার কথা ছিল, কিন্তু এই ব্যানারটার সঙ্গে কম্প্রোমাইজ করে মানে বাঙালি প্রধান ত্রিপুরা রাজ্যে বলা যায় বিজেপির ব্যানারে দাঁড়ানোর জন্য আপনার নিজের লোককে দিয়ে দেওয়া হলো। কেন? কারণ বুঝতে পেরেছে গতবারের অভিজ্ঞতা থেকে যে বিজেপির বিরুদ্ধে ক্যান্ডিডেট দাঁড়ালে জেতা অসম্ভব, ইম্পসিবল। কংগ্রেসের ব্যানারে দাঁড়িয়েই যেখানে জিততে পারেনি রাজপরিবারের সদস্য, সেখানে তীব্রামথার ব্যানারে দাঁড়িয়ে তো ইম্পসিবল, একেবারে সম্ভব না। তো সুতরাং ভাই জিততে হলে নিজের ব্যানারের সঙ্গে কম্প্রোমাইজ করতে হবে, দিয়ে দাও বিজেপিকে। বিজেপির ব্যানারে দাঁড় করানো হয়েছে, কিন্তু এখন দেখা যাচ্ছে এই দাঁড় করানোর পর থেকে, ক্যান্ডিডেটের নাম ঘোষণার পর থেকে এখনো পর্যন্ত বিভিন্ন মিডিয়াতেও তো উঠে আসছে, সবাই বলছে যেখানেই যাবেন আপনি সেখানেই দেখবেন আলোচনার মধ্যে কথাগুলো উঠে আসছে যে কোথাও কোনো উন্মাদনা নাই, ক্যান্ডিডেটের ব্যাপারে কার্যকর্তাদের মধ্যে কোনো আনন্দ নাই, কোনো ইচ্ছা নাই, কোনো ক্যান্ডিডেটকে জেতাতে হবে এরকম কোনো মানে জিদ নাই, আগ্রহ নাই, বরং মানুষ দ্বিধাগ্রস্ত
যে অন্য কাকে, অনেকে আছে সিপিএমকে ভোট দিতে পারবে না, যার কারণে আদি বিজেপি নাম দিয়ে আবার অন্য বিদ্রোহী ক্যান্ডিডেট দাঁড় করানো হচ্ছে। কারণ ওই যারা সিপিএমকে ভোট দিতে পারবেন না তারা হয়তো আদি বিজেপিকে গিয়ে ভোটটা দেবে, বা কেউ হয়তো আমরা বাঙালি দাঁড়ালে হয়তো তাকে ভোট দেবে, কেউ হয়তো ওই অন্য কোনো ত্রিপ্রাসা সংগঠন থেকে কেউ দাঁড়ালে তাকে হয়তো ভোট দেবে। কিন্তু বিজেপির এই ক্যান্ডিডেটকে ভোট দিতে চাইছে না বহু বিজেপি কর্মী। ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে আলোচনা করেন, দেখবেন মনের কথা খুলে বলবে তারা। কারণ এই গত কয়েক বছর অভিজ্ঞতা তাদেরকে যথেষ্ট ব্যথা দিয়েছে, যথেষ্ট চিন্তিত করেছে যে রাজপরিবারের বর্তমান জেনারেশন যদি শক্তিশালী হয়, তারা যদি রাজনৈতিকভাবে আরও বেশি মজবুত হয়, তাহলে তাদের এই শক্তিটাকে তারা কার বিরুদ্ধে ব্যবহার করবে, কার পক্ষে ব্যবহার করবে, সেটা কেউ আর বিশ্বাস করতে পারছে না। ত্রিপ্রাসাদের মধ্যে অনেকে বিশ্বাস করতে পারছে না যে এর ফলে ত্রিপ্রাসাদের কোনো উন্নতি হবে, কিন্তু কার ক্ষতি হবে সেইটা একটা টেনশনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। যার ফলে আপনারা পূর্ব ত্রিপুরার বিভিন্ন জায়গাতে গিয়ে মানুষের সঙ্গে কথা বলেন, দেখবেন যে বিশেষ করে বিজেপির কর্মীদের, বিজেপির সমর্থকদের সঙ্গে কথা বলেন, বাঙালি সমর্থকদের সঙ্গে কথা বলে দেখেন তাদের আনসার কি আসে। এই অবস্থাতে পূর্ব ত্রিপুরায় নির্বাচন হতে যাচ্ছে। চ্যালেঞ্জটা বিজেপির জন্য, চ্যালেঞ্জটা রাজপরিবারের সদস্যের জন্য, রাজপরিবারের জন্য, যে বিজেপির ব্যানারে দাঁড় করিয়েও এত বড় চ্যালেঞ্জ যদি জিততে না পারে মান সম্মান নষ্ট হবে। আর এটা বুঝতে পেরেই সম্ভবত যে দুদিনের যে নির্বাচন, একদিন 19 এপ্রিল আপনার ত্রিপুরা পশ্চিমে আর 26 এপ্রিল ত্রিপুরা পূর্বতে, অনেকের ধারণা হচ্ছে যে সম্ভবত এই কথা মাথায় রাখা ছিল এই সমস্ত কিছু ঠিক করার ক্ষেত্রে। বাস্তবে কি হয়েছে সেটা তো তারাই বলতে পারবেন যারা সব কিছু ঠিকঠাক করেছেন। আপনারা কি মনে করেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। রাজপরিবারের সদস্যর বিজয় নিয়ে আপনারা কতটুকু নিশ্চিত সেটা জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট